প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ শিমুল হোসেন, প্রভাষক ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জাহানাবাদ সেনানিবাস, খুলনা এর আয়োজনে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ দশম শ্রেণীর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের ত্রয়োদশ অধ্যায়ে কেন্দ্রীয় ব্যাংক এই চ্যাপ্টারে আমরা আজ কেন্দ্রীয় ব্যাংকের ধারণা এবং কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীরা, কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আমরা প্রথমে জানব। তো কেন্দ্রীয় ব্যাংক আমি বলেছিলাম এর আগের ক্লাসে যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটি দেশের সকল ব্যাংকের কর্তৃপক্ষ বা মুরব্বি বা ওসি হিসেবে কাজ করে। এটি স্বাভাবিক ব্যাংকের যে কার্যক্রম এটা সম্পাদন করে না। এটি এই যে তার নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোকে সে নিয়ন্ত্রণ করে, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে, মুদ্রা সংরক্ষণ করে, মুদ্রা প্রচার করে এবং সরকারের বিভিন্ন নির্দেশে কাজ করে। এছাড়াও টোটাল একটি দেশের অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ হিসেবে কাজ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বিষয়টা জানি যে মুদ্রা বাজারকে আপন ইচ্ছা ও গতিতে চলতে না দিয়ে একটি সুসংগঠিত এবং নিয়ন্ত্রণমূলক ব্যাংকিং ব্যবস্থা সৃষ্টি করা এবং অর্থনীতির কল্যাণ সাধনই কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য। সৃষ্টির পর থেকে মুদ্রা প্রচলন, অর্থ সরবরাহ করা এবং ঋণ নিয়ন্ত্রণ করা ইত্যাদি দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নিয়ে থাকে। তো আমরা বিভিন্ন লেখক এবং বিভিন্ন অর্থনীতিবিদগণ, মূলত অর্থনীতিবিদগণরা কি করেছেন, এই কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে ধারণা দিয়েছেন। তো আমরা তার ভিতরে একটা সংজ্ঞা আমরা বলি। তো এখানে দেখা আছে ডক্টর S.N. সেনের মতে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংকিং সমাজের নেতা, রাজা ও সূর্য সব কিছু। নেতার মতো ব্যাংকিং রাজত্ব শাসন করে এবং সূর্যের মতো অর্থ মুদ্রা বাজারে জগতে আলো শক্তি দেয়। তো আমরা এখানে একটি সংজ্ঞা বুঝলাম। তো এখন আমরা চলে যাব কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য। তো শিক্ষার্থীরা, কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য প্রথম যে জিনিসটা আসে সেটা হচ্ছে, বলেছিলাম যেটা আমি, বলিষ্ঠ মুদ্রা বাজার গঠন এবং নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক বলিষ্ঠ মুদ্রা বাজার অর্থাৎ শক্তিশালী মুদ্রা বাজারকে নিয়ন্ত্রণ করবে এবং সেটি সঠিকভাবে যেন পরিচালিত হয় সেই নীতি প্রবর্তন করা সহ অন্যান্য সকল কাজ করবে। নাম্বার 2 হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। একটি দেশের সামগ্রিক অর্থনীতিকে একটি নির্দিষ্ট কাম্য অবস্থায় নিয়ে যেতে একটি ব্যাংকের মুদ্রা বাজার, ঋণ নীতি, অর্থ ব্যবস্থা নীতি কার্যকর ভূমিকা পালন করে। কেন্দ্রীয় ব্যাংক ঠিক এই কাজটাই করে থাকে। সামগ্রিক অর্থনীতিকে একটি সুসংগঠিত অবস্থায় নিয়ে এসে পুরো অর্থ ব্যবস্থাকে নতুনভাবে সাজিয়ে তোলে। এই অর্থ ব্যবস্থা যদি কোনো কারণে বিপরীত দিকে ধাবিত হয় তখন তার নীতি প্রচলন করা এবং সাথে সাথে অ্যাকশন নিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক। নোট এবং মুদ্রা প্রচলন গুরুত্বপূর্ণ একটি কাজ করে থাকে। যে আমরা যে নোট যেগুলো দেখি, এই নোটগুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংক প্রচলন করে থাকে এবং এগুলোর দেখা যায় যে প্রচলন মুদ্রা আমরা যে 5 টাকার কয়েন দেখি বা বিভিন্ন মুদ্রা দেখি, নোট দেখি, কাগজের নোট দেখি, এগুলো সবই নিয়ন্ত্রণ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী কেন্দ্রীয় ব্যাংকের কাজ হচ্ছে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ। তো আমরা জানি আমদানি রপ্তানি করতে গেলে বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয়। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক এটার রিজার্ভ রেখে দেয়। তো আমাদের দেশের অনেক জনগণ বিভিন্ন দেশে থাকে, তখন তারা এই আর্ন করে, এই যে ডলার বা বৈদেশিক মুদ্রা আর্ন করে, এটি রেখে
পরবর্তীতে আমাদের দেশের আমদানি করতে গেলে এই ডলার মুদ্রার মাধ্যমে এর যে নিয়ন্ত্রণ এটা ব্যবস্থা করে থাকে। তারপরে হচ্ছে ব্যাংক ব্যবস্থার উন্নয়ন। একটি দেশের সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের ব্যাংক থাকতে পারে। সেই ব্যাংকগুলোর সম্পূর্ণ ব্যাংকগুলোর উন্নয়ন এবং নীতি, তাদের দুরবস্থা, ভালো অবস্থা ইত্যাদি দেখার ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক মুরব্বি হিসেবে কাজ করে এবং নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। ব্যাংক সমূহের ব্যাংকার। তো কোনো কারণে ব্যাংক যদি তাদের অর্থের অভাব পড়ে তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এদেরকে অর্থ দিয়ে সহায়তা করে। যদি কোনো প্রবলেম হয়, কোনো নীতি নৈতিকতা, কোনো আইনি জটিলতা ইত্যাদি যদি হয়, তখন কেন্দ্রীয় ব্যাংক এই বাণিজ্যিক ব্যাংকগুলোর পাশে এসে দাঁড়িয়ে এর সমাধান করে থাকে। নিকাশ ঘর হিসেবে কাজ করা। একটি ব্যাংকের বিভিন্ন ব্যাংক ব্যবস্থার মধ্যে লেনদেনের সঠিক করা এবং দ্রুত করার ক্ষেত্রে নিকাশঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক এটি দায়িত্ব পালন করে থাকে। তারপরে হচ্ছে সরকারকে পরামর্শ দেওয়া। বিভিন্ন সময় সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, দেশের পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদি ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক পরামর্শ দিয়ে থাকে সরকারকে এবং এটা জনকল্যাণমুখী হয়ে থাকে। মূল্যস্তর স্থিতিরেখা। আমরা জানি যে মুদ্রাস্ফীতি আমাদের প্রাত্যহিক জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। সেক্ষেত্রে সাধারণ মানুষের হাতে টাকা থাকে না। একটি নির্দিষ্ট লোকগুলোর হাতে টাকা থাকার কারণে তারা বাজারগুলোকে নিয়ন্ত্রণে এনে এবং তাদের মতন তারা ক্রয় করতে পারে, কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা থাকে না। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক কি করে, এই মুদ্রাস্ফীতি স্থিতিশীল রাখার চেষ্টা করে এবং সেটা সক্ষম হয় তারা। সম্পদের সুষ্ঠু ব্যবহার। বিভিন্ন প্রকার প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে দেশের সম্পদের সুষম বন্টনে কেন্দ্রীয় ব্যাংক যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। মূলধন গঠনে সহায়তা করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক তার নির্দেশনা মোতাবেক বাণিজ্যিক ব্যাংকগুলো কাজ করে থাকে এবং সরকারের যে লক্ষ্য থাকে এই লক্ষ্য ব্যাংক ব্যবস্থার মাধ্যমে সেটা লক্ষ্য অর্জিত হয়। বিভিন্ন প্রকল্প বিভিন্ন খাতকে উন্নয়নশীল অবস্থায় নিয়ে যেতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলো কাজ করে থাকে। সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা। একটি শক্তিশালী এবং সুসংগঠিত এবং আস্থা নির্ভর একটি ব্যাংক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা অনস্বীকার্য। তো সেক্ষেত্রে আমরা আজকে কেন্দ্রীয় ব্যাংক কী এবং কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য সম্পর্কে আমরা জানলাম। তো পরবর্তী ক্লাসের জন্য তোমরা তৈরি থাকবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।